তুমি এখন ছাদের আলসেতে হয়তো কাপড় মেলছো মাগো। আমাদের বাড়ির সামনের কাঁঠাল গাছটার ভারী ভারী পাতাগুলোর বুকে সূর্যের কিরণ হয়তো এখন চকচক করছে। আর একটু পরে হয়তো তুমি লাল পেরে সেই গরদের শাড়িটা পরে আহ্নিক সারতে বসবে। তোমার ভেজা ভেজা এলো চুলগুলো থাকবে পিঠের উপর ছড়িয়ে। আর আমি অন্ধকারের চেয়েও কালো একটা পুলিশি ভ্যানের গাওঘরে বসে জনাভিষেক রাইফেলধারীর পাহারায় থানা গারদের অন্ধকার থেকে পৌঁছে যাব ছুটা বিচারালয়ের আঙিনায়। সুন্দরবনের কোনো এক গ্রাম থেকে গত পরশু সন্ধ্যায় ওরা আমাকে গ্রেপ্তার করেছে। থানাগারদের অহিংসার প্রেমে ওরা উৎপাটিত করেছে আমার দু হাতের প্রতিটি নখ। আঙুলগুলোকে বিষাক্ত করে দিয়েছে রাইফেলের কুদোর আঘাতে থেতলে থেতলে। কেননা ওদের বিশ্বাস আমার হাত দুটো নাকি বোমা বানাতে ভীষণ ওস্তাদ ছিল। ঠিক মাঝ রাতে যখন বাইরের পৃথিবীটা গভীর ঘুমে অচেতন, তখন ওরা আমার প্রায় অচেতন দেহটাকে বউবাজারের মোড়ের পাঁঠার দোকানের শূন্যে ঝোলানো ছাল ছাড়ানো পাঁঠার মতো ঝুলিয়ে দিয়েছিল গারদের কড়ি কাঠে। পৈশাচিক হিংসায় ওরা বিধ্বস্ত করেছিল আমার পায়ের হাড়গুলোকে। কেননা ওদের বিশ্বাস আমার পা দুটো নাকি খরগোশের চেয়েও ক্ষিপ্র ছিল। শেষ রাতে ওরা আমাকে টেনে হিচড়ে নিয়ে গিয়েছিল থানার বড়বাবুর পাদমন্দিরে। চালতার মতো মুখওয়ালা কুতকুতে চোখা অফিসার বোধিদ্রুম বৃক্ষতলে বুদ্ধের মতন করুণার হাসি বিলিয়ে প্রশংসা করেছিল আমার পারিবারিক আভিজাত্যের, শিক্ষা দীক্ষার আর বংশ কৌলিন্যের। আমার মতো বনিদি বংশের ছেলের এই দেশদ্রোহী হওয়াটা নাকি একান্তই মর্মান্তিক। অতএব সুতরাং এবং আমার পবিত্র কর্তব্য ধীরে ধীরে বলে ফেলা, কোথায় থাকে আমাদের কমরেডরা, কোথায় আছে আমাদের অস্ত্র ভাণ্ডার। অবশ্য থানার বড়বাবুও চান যে দেশে বিপ্লব হোক। বিপ্লব না হলে যে দেশের কোনো পরিবর্তন হওয়াই অসম্ভব। এবং সে বিপ্লব আসবে ওই থানাবাবুদের হাত ধরে ঘুষে টাকার মতো নিঃশব্দে। কিন্তু আমার মুখ থেকে কোনো কথা আবিষ্কার করতে না পেরে বুদ্ধদেব মুহূর্তেই রূপান্তরিত হয়ে গেলেন গোপাল পাঁঠার দোকানের পাঁঠা কাটা সন্ডা কসাইটার মতো। আমার নাকের ছেঁদা দুটো তার আদরের রক্তে বুঝে গেল, চোয়ালের ভেতর থেকে খসে গেল দুটো দাঁত। নিজের রক্তের স্বাদ জিভ দিয়ে চেটে আমি পেয়ে গেলাম প্রতিরোধের উদ্দাম ইশারা। তুমি এখন হয়তো আনাজ কাটতে বসবে মাগো। বারান্দার উপরে হয়তো ঘুর ঘুর করবে আমার সেই ঠ্যাং খোঁড়া শালিকটা। আর পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশের ঘুমহীন নাগরিক আমি, হাতে হাত করা, সারা দেহে ফোলা ফোলা ঘা আর রক্তের আলপনা নিয়ে উপস্থিত হব সত্যমেব জয়তে অঙ্কিত মহান বিচারালয়ের আঙিনায়। ওরা অবশ্য গতকাল সারাটা দিন আমাকে পূর্ণ বিশ্রাম দিয়েছে। অবিশ্রান্ত সুযোগ ফার্নেসের উত্তাপ নিয়ে প্রস্রাবের দুর্গন্ধযুক্ত গারদের সুন্দর কোণটিতে বসে ঝিমিয়েছে আমার শরীর। আর রাত হতেই ওয়ারিশ মোড়ার মতো আমার সেই শরীরটা পৌঁছালো গিয়ে ডিআইবি অফিসের সুমহান স্বর্গভূমিতে। ওরা আমার শরীরে প্রবাহিত করেছে বিদ্যুৎ তরঙ্গ। ওরা আমার ফোলা ফোলা বিভৎস গালে দিয়েছে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা। ওরা আমার মলদ্বারে ঢুকিয়েছে উত্তপ্ত লৌহ শলাকা। ওরা আমার প্রস্রাব নালীতে ফুটিয়েছে সূঁচ। ঠান্ডা বরফের উপর দাঁড় করিয়ে ওরা আমার শরীরটাকে করেছে আরো বেশি উত্তপ্ত। আর রসিক অফিসার স্বীকারোক্তি আদায়ের জন্য অজস্র প্রশ্নের সাথে সাথে কুৎসিত ইঙ্গিত করেছে আমাদের মহিলা কমরেডদের প্রতি। ওদের সামনে আমি একবারই মুখ খুলেছিলাম মাগো, এবং তা ওদের মুখে আমার মুখ ভর্তি থুতু উজাড় করে দেবার জন্য। মাগো, তুমি এখনো হয়তো আমার কথাই ভাবছো। তোমার পায়ের কাছে মিউ মিউ করছে আমাদের সেই ছোট্ট পুষি বেড়ালটা। তুমি ভাবছো
তোমার ফেরার হয়ে যাওয়া ছেলেটা বনি বাদারে কি কষ্টেই না দিন কাটাচ্ছে। আর সেই ফেরার আমি একটু পরেই মহাসুখে পৌঁছে যাব স্বাধীন ভারতের সুমহান বিচারালয়ের কাঠগড়ায়। থানার অফিসার আমাকে আরো কয়েকদিন পুলিশি গার্ডে রাখতে চান, কেননা আমি নাকি ভারত বিপ্লবের তাজা খবর আর বারুদের ডিপো। ওদের বিচারে মাগো দেশকে ভালোবাসাটাই প্রচন্ড দেশদ্রোহিতা, ওদের বিচারে শোষণ মুক্তির জন্য সংগ্রাম করাটা মর্মান্তিক ব্যভিচার। শোষণের লৌহ শৃঙ্খলকে চূর্ণ বিচূর্ণ করার কথাটা ওদের বিচারে বেআব্রু বেআইন। রাজ তাই আমাদের হত্যা করছে, রাজপথে জনপথে, ধান খেতে মিল কেটে, গলিতে গলিতে দেশ করা বেঁধে ফেলেছে রাইফেল আর কারফুট চাবুকে। কিন্তু শীষের বুলেট আর বৈশাচিক নিপীড়ন দিয়ে ইতিহাসের অগ্রগতিকে রুখতে চায় কোন আহম্মকের দল। মেহনতি মানুষের প্রতিরোধ সংগ্রামকে রোধ করতে কোন হিটলার শহরের রাস্তায়। শোষিতের প্রতিটি ঘরে আজ গড়ে উঠেছে বিপ্লবের দুর্গ, শোষিতের প্রতিটি হাতে আজ লাল পতাকার উল্লাস, শোষিতের প্রতিটি মনে আজ ইস্পাতের কাঠিন্য, শোষিতের রাজনৈতিক অধিকার ছিনিয়ে আনতে প্রতিটি বুকে বুকে আজ সূর্য প্রতিজ্ঞা। মাগো সোনা মা আমার, তোমার খোকা আত্মসমর্পণ করেনি, তোমাকে করিনি আমি কাপুরুষের মা। আমার কোনো কষ্ট নেই, আমি যে দিচ্ছি দেশপ্রেমের অগ্নি পরীক্ষা। দেশপ্রেমিক যুদ্ধের লাল আগুনে পুড়ে এই দেশের লাখো ছেলের মতো তোমার খোকাও আজ চকচকে ইস্পাত।